সখী, এখন তুই একমাত্র তুই পারিস আমার বধূকে আমার কাছে ফিরিয়ে দিতে। আমি তোর করে ধরে বিনয় করে বলছি যদি তুই আমার বধূকে আমার কাছে এনে দে। আমি তোর বধূকে আনতে পারবো না। কেন কেন পারবি না কেন? কারণ তোরা নে তুই করবি দ্বন্দ্ব, তুই করবি দ্বন্দ্ব, তোরা নে তুই করবি দ্বন্দ্ব, তুই করবি দ্বন্দ্ব, নাগরে বলবি রসিক মন্দ, নে তুই করবি দ্বন্দ্ব, নাগরে বলবি রসিক মন্দ, তুই করবি দ্বন্দ্ব। ও দুতি, আমি তোমার করে ধরে বিনয় করে বলছি দুতি, আমার প্রাণবধূকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার প্রাণ গোবিন্দ ছাড়া আমি যে বাঁচবো না। বেশ, তোর বধূকে আমি এনে দেব, তবে তোর ওই বধূ সে তো বড় চতুর, তা তোর ওই চতুর বধূকে আনতে হলে আমায় একটু চাতুরতা করতে। তা কি না দে, তোর চরণের ধুলি দে, ওই চরণের ধুলি ছাড়া তোর বধূকে আনা যাবে না। এই বলে চরণের ধুলি নিলে এনে গোবিন্দ আমার রাধারানীকে আহা প্রাণ বল্লভকে আনতে যাচ্ছেন। এমন সময় রাধারানী বলছে, ও দুতি, আরে শোন শোন, তুই যে আমার প্রাণবধূকে আনতে যাচ্ছিস, তোকে যে আমি পাঠিয়েছি এই কথা যেন আমার বধূরা জানতে পারে। কারণ আমি তো নারী, তুইও নারী, তার নারী জাতির তো একটা মানের গরব রয়েছে। ও মা, মান করেছেন বাবার উপর কখনো? না, মান করলে এখন নারী জাতিদের মানের একটু গরব থাকে না? যতক্ষণ না বাবা এসে মান ভাঙায় ততক্ষণ মান কিন্তু বেশ থাকে, তাই না? এখন মানের তো একটা গর্ব রয়েছে শ্রুতি। তা তুমি যে আমার প্রাণবধূকে আনতে যাচ্ছ, আমার বধূ যেন জানতে না পারে যে আমি তোমায় পাঠিয়েছি। তবে শোনো, তুমি যদি আমার বধূকে না নিয়ে আসো তাহলে কিন্তু আমার প্রাণটাও বাঁচবে না। অর্থাৎ আমার মানটাও বাঁচাতে হবে আর আমার প্রাণটাও তোমায় বাঁচাতে হবে। তবে আমি যে তোমায় পাঠিয়েছি এই কথা যেন সে জানতে না পারে। তারে না কহবি মোরে কথা, না কহবি তারে, না কহবি মোর কথা, না কহবি তারে, না কহবি মোরে কথা, না কহবি তারে, আর না কহবি মোর কথা, না কহবি তারে, না বলি রে না তো বলবি, বলবে বারে বারে, আর চন্দ্র বলে নাথ বলবি, বলবি বারে বারে, তারে চন্দ্র বলির নাথ বলবি, চন্দ্র বলির নাথ বলবি, চন্দ্র বলির নাথ বলবি, চন্দ্র বলির নাথ বলবি, রাধার নাতার বলিস না রে, চন্দ্র বলির নাথ বলবি, রাধা নাদার বলিস না রে, চন্দ্র বলির নাথ বলবি। ও রাধে! আরে শোন শোন, আমি তো তার সঙ্গে কোনো কথাই বলবো না, তার জন্য তো তোর চরণে ধুলি নিলাম, তাই এই ধুলি পড়া দিয়ে তোর বধূকে নিয়ে আসবো। কেমন ভাবে না, তোর বধূ যদি আমার ডাকে না সাড়া দেয় তখন কি করবো জানিস? আমি ধুলি পড়া দেব গো, ধুলি পড়া দেব আমি গো, ধুলি পড়া দেব গো, ধুলি পড়া দেব গো, ওই কৃষ্ণের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব গো, কৃষ্ণের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব গো, ওই কৃষ্ণের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব গো, কৃষ্ণের অঙ্গেতে আমি ধুলি পড়া দেব ও গো, গো রাধা রানীর চরণ ধুলি ধুলি পড়া দেব গো, রাধা রানীর চরণ ধুলি পড়া দেব গো, রাধা রানীর চরণ ধুলি পড়া দেব গো। না, এই চরণের ধুলি দিয়েই তোর বধূকে আজ আমি নিয়ে আসবো। নাও, এইবারে বৃন্দাবতী আমার রাধা আহা প্রাণ গোবিন্দকে আনতে যাচ্ছেন। কেমন ভাবে গোবিন্দ আমার বৃন্দাবতী এখন গোবিন্দকে খুঁজছে। কেমন ভাবে? ওরে জিতে কোন শহর গতি মন্থন গমন করত নারে রে, জিতে কুঞ্জট গতি মন্থর গমন করত নারী রে, জিতে কোন শহর গতি মন্থন গমন করত নারে রে,
ধারে নেপহুমুলি সব জায়গায় খুঁজে দেখছে, কিন্তু প্রাণবল্লভকে কোথাও খুঁজে পাচ্ছে না। এখন চিন্তা করছে যদি গোবিন্দকে না নিয়ে যায় তাহলে রাধারানীর কাছে মান সম্মান সব যাবে, আজ আর মুখ দেখাতে পারবো না রাধারানীর কাছে। তা যখন খুঁজে পাচ্ছি না, একবার শেষ চেষ্টা করেই দেখি। তা ওই তো প্রাণবল্লভ তো রাধা দাস, তা ওই রাধা নাম করতে করতেই আজ প্রাণ গোবিন্দকে নিয়ে আসবো। তাই কি করলেন, এই যমুনার ধারে ধারে এখন বৃন্দাবতে রাধা নাম করতে করতে যাচ্ছে। কেমন ভাবে, রাধে 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 বো, রাধে 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 বল, 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 राधे 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 वृंदावन में, राधे राधे वृंदावन में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे काल वन में, राधे राधे कमल वन में, राधे राधे केसी घाट में, राधे राधे आगे पीछे राधे राधे दाहिने बाइने, राधे राधे गोल गोल में, राधे राधे आगे पीछे राधे राधे गोल गोल में, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 রাধে 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 বল, রাধে 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 বল। राधा रानी की জয়। वृंदावन धाम की জয়। आपन आपन गुरु वैष्णव की জয়। आजকের तिथि की জয়। गृहस्वामी बालिका की राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे बोल, রাধে 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 বল, রাধে 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 বল। এখন বৃন্দাবতী যেই না রাধা নাম করতে করতে যাচ্ছে, এখন যমুনা ফুলে গেছিলেন প্রাণ গোবিন্দ, ওই ধুলোবালির মধ্যে রাধা নাম লিখে গড়াগড়ি যাচ্ছিলেন। এখন যেই না শুনতে পেয়েছে রাধা রানী বৃন্দাবতীর কণ্ঠস্বর আর নূপুরের ধ্বনি, মনে করছে ওই আমায় বুঝি নিতে এসেছে। এখন যেই না বৃন্দাবতীকে দেখতে পেয়েছে প্রাণ গোবিন্দ, এখন দূর থেকে ডাকছে, ও দুতি দুতি। এখন বৃন্দাবতী মা শুনতে পেয়েছে, কিন্তু শুনেও না শোনার ভান করে চলছে। চিন্তা করছে শ্যামনগর, ডেকে দেখো ডাকার কত জ্বালা, ডেকে দেখো ডাকার কত জ্বালা। বেশ আমাদের রাধারানীকে ছেড়ে চলে এসেছিলেন, এখন ডাকো, যত পারো ডেকে যাও, আমি তোমায় সাড়া দিচ্ছি না। এখন প্রাণ গোবিন্দ এখন চিন্তা করছে যে তাই তাই গোবিন্দ আমার চিন্তা করছে, বৃন্দাবতীকে এত করে ডাকছি মনে হয় শুনতে পাচ্ছে। তাই মা কি করেছে, এখন ছুটতে ছুটতে গিয়ে পেছন দিকে অঙ্গ পরশ করে বলছে, আরে ও দুতি। এখন বৃন্দাবতী দেখো না দেখার ভান যেমন হয় না, আরে শ্যামনগর তুমি এখানে কি হয়েছে? ও দুতি, তুমি এখানে কিসের জন্য এসেছো গো, আর আমায় কি তুমি নিতে এসেছো? তা আমায় কি তুমি নিতে এসেছো? বৃন্দাবতী বলছে, মাথা কি আমার খারাপ নাকি? হ্যাঁ, আমি তোমায় নিতে আসবো, আমার কি কোনো কাজ নেই নাকি তোমায় আমি নিতে আসবো? না না, আমি তোমায় নিতে আসিনি। ও, আমি ভাবলাম তুমি হয়তো আমায় নিতে এসেছো। তা দুতি তুমি কিসের জন্য এসেছো? আমি
আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, আমি ফুল তুলিতে এসেছি। ফুল তুলিতে এসেছি। তা কি ফুল তুলতে এসেছো? কেন? আমি ওই মান রানীর পূজার লাগে ফুল তুলিতে এসেছি। 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 এখন গোবিন্দ বলছে, ও মা, পৃথিবীতে এত দেবদেবী আছে শুনেছি, কিন্তু মান রানী বলে কোনো দেবী আছে নাকি শুনি না। ও মা, মান রানী বলে কোনো দেবী রয়েছে কি গো? কেউ শুনেছেন মা? শোনেননি? তাহলে আমার প্রাণ গোবিন্দ শুনলো কি করে? এখন গোবিন্দকে বলছে আমার মান রানীর পুজো করবার জন্য ফুল তুলতে এসেছে। তা গোবিন্দ বলছে পৃথিবীতে এত দেবদেবী আছে শুনেছি, মান রানী বলে কোনো দেবী রয়েছে বলে আগে তো জানতাম না। তা তোমাদের ওই রাধারানীর মান কি একটু কমেছে? যা বলেছো বলেছো গোবিন্দ, আর এ কথা বলো না। কেন কেন, কি হয়েছে? শোনো, কি হয়েছে জানো? যেই মানে দেখেছিলে দ্বিপত্র কালে, ওগো দিবস কালে, এখন সেই মান হয়ে গেছে আরো ফুলে ফলে। আরো ফুলে ফলে। তুমি যখন আমাদের রাধারানীকে ছেড়ে চলে এসেছিলে, তখন মানে গাছে মাত্র অঙ্কুর হয়েছিল। অঙ্কুর মানে যে দুটি, যখন ছোট ছোট গাছে দুটো পাতা হয় না মাগে, ওই যে দুটো পাতা হয়েছিল গো। আর এখন সেই মানে গাছ ফলে ফুলে মূলে ডালে অনেক বড় হয়ে গেছে। গোবিন্দ চিন্তা করছে সর্বনাশ করলো আর কি। এখন দুটো পাতার মান ভাঙাতে পারিনি, এখন এত বড় ফলে ফুলে মূলে ডালে এত বড় হয়েছে, কেমন করে ভাঙাবো? কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। কিন্তু শ্যামনগর আমাদের রাধারানী তুমি চলে আসার পরে আমাদের রাধারানী আর কালো রূপ দর্শন করবে না বলেছে। ও মা, তাহলে ওই শ্যামা সখী ছিল, তাকে কি করেছে গো? তাকে কুঞ্জ হতে তাড়িয়েই দিয়েছে। আর ওই যে তমাল গাছটা ছিল, তমাল গাছটাকে কি করেছে? সেই তমাল গাছটাকে চুন নিয়ে এসে গাছটাকে সাদা করে দিয়েছে। আর মাথার কেশটা যে কালো, তাকে কি করেছে? তাকে একটা লাল ওড়না দিয়ে বেশ করে বেঁধে দিয়েছে। ও, আর চোখের মণিটা যে কালো, তাকে কি করেছে? আমার চোখ বন্ধ করে দেখুন তো, কি দেখা যাচ্ছে গো? দিনের আলো দেখা যাচ্ছে, অন্ধকার না, কালো। তখন গোবিন্দ তো বড় চতুর, গোবিন্দ বলছে আরে চোখ বেঁধে দিলে তো সারা জগৎটাই আলো কালো, তাহলে তোমাদের রাধারানী কি করবে? দেখো গোবিন্দ, অত তোমার সঙ্গে আমি কথাই পারবো না। তুমি হচ্ছে চতুরের চূড়ামণি, তা তুমি ওসব কথা ছাড়ো, আমার পথ ছাড়ো। তা ও সখী, দেখো তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই, তাই তুমি আমায় তুমি আমার রাধারানীর কাছে নিয়ে চলো। এখন বৃন্দাবন চিন্তা করছে আর বেশি চারিচারি করে লাভ নেই, কারণ আমার উপরে যদি মান করে আবার চলে যায়, তখন আমার রাধারানীর কাছে মুখ দেখাতে পারবো না। কথা দিয়ে এসেছি, তা এখন বেশ, আচ্ছা ঠিক আছে, তোমায় আমি নিয়ে যাব, তবে এই বেশে গেলে হবে না, তোমাকে মালিনীর বেশ ধারণ করতে হবে। জয় নিতাই, জয় গৌরী। মাননীয়া বাসন্তী অধিকারী মহাশয়ার গানে মুগ্ধ হয়ে সুপার বাবলু দোলই 100টি টাকা দক্ষিণা স্বরূপ দান করিলেন। সবাই হরিধ্বনি সহকারে হরিধ্বনি দেবেন।
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জেডিতে এখন মালিনী দেবী, হ্যাঁ বৃন্দা যদি বলছে তা তোমাকে এই বেশে গেলে হবে না, মালিনীর বেশ ধারণ করতে হবে। বেশ, তাহলে মালিনীর বেশ, তুমি যে বেশে যেতে বলবে আমি সে বেশে যেতে রাজি, তবে রাধার দেখা তো পাবো, তাই না? না তুমি যে বেশে বলবে আমি সে বেশে যেতেই রাজি আছি। নাও চলো, তা তুমি যোগ মায়াকে স্মরণ করে মালিনীর বেশ ধারণ করো। এই বলে মালিনীর বেশ ধারণ করতে শুরু করলি। কেমন ভাবে? ওরে মালিনী বেশে যদি যেতে পারো সে, মালিনীর বেশ যদি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো সে, মালিনীর বেশে যদি যেতে পারো মালিনীর বেশ যদি যেতে পারো সে, মালিনীর বেশ যদি যেতে পারো সে, তবে সে ভাঙিতে পারে মালিনীর মা, তবে সে ভাঙিতে পারে মালিনীর মান। মালিনীর বেশ যদি যেতে পারো সে, মালিনীর বেশ যদি যেতে পারো সে। এই বলে রাধা গোবিন্দ আমার মালিনীর বেশ ধারণ করলেন। আর এসে বৃন্দা দুটিকে জিজ্ঞাসা করছে, ও দুটি জয় নিতাই, জয় গৌর হরি। মাননীয়া বাসন্তী অধিকারী মহাশয়া কীর্তনে মুগ্ধ হয়ে নারায়ণ চকের গীতারানী দোলই 100টি টাকা পুরস্কৃত করিলেন। সবাই মিলে হরিধ্বনি উলুধ্বনি দেবেন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। অদিতি তোমার কেমন সাজা হয়েছে গো? বৃন্দা দুটি মনে মনে বলছে যেমন কর্ম করেছো তার তেমন সাজা হয়েছে, বেশ হয়েছে। এটা তো আর প্রকাশ করে বলছে না, বলছে ও মালিনী তোমাকে পুরো মালিনী মালিনী লাগছে, বেশ সুন্দর দেখাচ্ছে তোমাকে। নাও চলো, তবে শোনো, তা তোমাকে তো আমি আমার রাধারানীর কাছে নিয়ে যাচ্ছি, একটু তুমি হিসেব করে কথা বলো, কারণ তোমাকে তাড়িয়ে তোমার যাবার অনেক জায়গা আছে। মানে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তোমা, তাই বলছে তোমার যাবার অনেক জায়গা আছে, কিন্তু আমাদের যাবার আর কোথাও জায়গা নেই। তা তুমি একটু হিসেব করে কথা বলো। না চলো, বেশ। এই বলে মালা বিক্রি করতে করতে মালিনী দেবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। কেমন ভাবে? তোমরা কেউ মালা নেবে গো, ও গো নজর বাসিনী, তোমরা কেউ তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসী। ও গো টাটকা ফুলের, আহা টাটকা ফুলের গাঁথা মালা, গালা ভর্তি এনেছি, টাটকা ফুলের গাঁথা
বধূকে আমি কোথাও খুঁজে পাইনি। তা এখন যাওয়ার সময় শুনছিলাম তুই নাকি তোর বধূর জন্য মালা কিনবি, তাই পথের মধ্যে মালিনী দেবীকে পেয়েছি, নে তুই দুটো মালা কিনে নে বরং। তখন রাধারানী বলছে মালা তো কিনবো, মালার কি গুণ আছে গো আমার? ও গই আমার মালা যে জনা পরে ভব জ্বালা যায় যে তোরে। আমার মালা যে জনা পরে ভব জ্বালা যায় যে দূরে। আমার মালা যে জনা পরে ভব জ্বালা যায় যে তোরে। আমার মালা যে জনা পরে ভব জ্বালা যায় রে দূরে। না শোনো শোনো, আমার মালার কি গুণ আছে জানো? আমার মালা যদি কুমারীরা পরে তাদের সুন্দর সুন্দর বউ হবে, আহা বড় হবে। আর যদি কুমাররা পরে তাদের সুন্দর সুন্দর একটা করে বউ হবে। তারপর আমার আসলে তো দেখছি অনেক ঠাকুমা দাদুরা রয়েছে, এখন ঠাকুমারা বলবে যে আমাদের তাহলে কি হবে? ও ঠাকুমা চিন্তা করো না গো, তোমাদের জন্য আমার সম্বন্ধ লাগিয়ে দেবো, হবে তো? দেখেছেন আমার ঠাকুমার মুখের হাসিটা? আর যাদের ওই সম্বন্ধ আসছে আর যাচ্ছে তাদেরকে কি ফোন কিনে দিতে হবে? ভালো বলেছে, কিন্তু একটা ভালো মোবাইল, দামি মোবাইল কিনে দিলে এখন সব হবে। এখন অনলাইনেই প্রেম, তাই না? তারপর রাধারানী বলছে বেশ, তোমার মালার তো গুণ শুনলাম, এবার মালা যখন কিনতে হবে কিনবো আমি, তা তোমার মালার দাম কত? এখন রাধারানী মালার দাম জিজ্ঞাসা করেছে, মালিনীর কাছে আমার মালার দাম মাত্র 16 আনা। ওই সখী এখন এই 16 আনা করি কোথায় পাবো রে? ললিতা সখী বলছে কেন রায়, চল চল তাহলে আমরা ব্রজগোপীদের কাছে কিছু ভিক্ষা করে নি, দিয়েই না হয় বধুর জন্য মালা কিনবো, চল। তাই রাধারানী আর ললিতা সখী মিলে নগরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করলেন মালা কিনবার জন্য। কেমন ভাবে? আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়।
রামঞ্জন কীর্তন গানে মুগ্ধ হইয়া রামভদ্রপুরের নীলন্দরই 100 টাকা নোট পুরস্কৃত করিলেন। আশা করি আপনারা সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি 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 বল রে এই বলে রাধারানী আমার মালিনী দেবীর কাছ থেকে কিছু ফুল ও মালা কিনে নিলেন প্রাণবধূর জন্য। এখন রাধারানী বলছে এখন রাধারানী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মালিনী, তোমার নাম কি? আমার নাম ওগো শ্যামা মালিনী নাম আমার মাতা রেখেছিল দুঃখের কপালে বিধি চোখ নাহি দিল। শ্যামা মালিনী নাম মাতা রেখেছিল দুঃখের কপালে বেঁধে সুখ নাহি দিল। জানো মালিনী, তোমার নামের সঙ্গে না আমার প্রাণবধূর নামের বড় মিল। তা হ্যাঁ গো মালিনী, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ও গো মথুরা নগরে বাস রাজার নন্দিনী। শিশুকাল হইতে আমি রমি একাকিনী। মথুরাগরে রাজার নন্দিনী হইতে আমি রমি একাকিনী। তা জানো মালিনী, আমার প্রাণবধূর বাড়িও না ওই মথুরা নগরে। তা হ্যাঁ গো মালিনী, তোমার বিয়ে হয়েছিল? হ্যাঁ গো হ্যাঁ, ও গো 100 পুরুষের সনে আমার পেরিতে তাহার লাগিয়া আমি দেশে দেশে ফিরে। আমার পেরিতে তাহার লাগিয়া আমি দেশে দেশে ফিরে। তা তোমারও বিয়ে হয়েছিল? হ্যাঁ গো, আমার প্রাণবধূ আমাকে ছেড়ে চলে গেছে। তা জানো সখী, তোমার সঙ্গে না আমার বড় মিল রয়েছে। আমার প্রাণবধূ আমাকে ছেড়ে চলে গেছে বলে, সেই কারণে বধূ আমার গেল দেশান্তরী। আহা, সেই দরদে বধূ আমার গেল দেশান্তরী। আমার সেই কারণে বধূ আমার গেল দেশান্তরী। সেই দরদে বধূ আমার গেল দেশান্তরী। তাহার লাগিয়া আমি দেশে দেশে ফিরি। তাহার লাগিয়া আমি দেশে দেশে ঘুরি। তাহার লাগিয়া আমি দেশে দেশে ফিরি। ওই তাহার লাগিয়া আমি দেশে দেশে ঘুরি। রায়ে কহে সমান
পাতাবো, কারণ তোমার সঙ্গে আমার বধূর বড় মিল রয়েছে। তা তুমি তো সই পাতাবে, তা সই পাতাতে হলে আমার 3টি শর্ত অঙ্গীকার করতে হবে। কি কি শর্ত? না, এই যে এখন আমি তো মালিনী, এই যে এখন মালা বিক্রি করতে যাচ্ছি নানান জায়গায়, একটা সময় তো নাও যেতে পারি, তখন তুমি সই পাতাবে তো? বলে হ্যাঁ গো হ্যাঁ, আমি তখন তোমায় সই পাতাবো। বেশ, তাহলে এই হলো 1 সই। আর শোনো, এখন যেই সিজনের যেই ফুল, অনেক সময় তো ফুল নাও থাকে, সবসময় কি আর ফুল পাওয়া যায়? তো সবসময় যদি আমি ফুল না পাই, আমি তো ফুল বিক্রি করতে পারবো না, তখন তুমি আমায় সই পাতাবে। হ্যাঁ গো, আমি তখনও পাতাবো। বেশ, তাহলে এই হলো 2 সই। তাই এবার 3 সই হলো কি বলো তো? এই যে আমি এখন মেয়ে আছি, মেয়ে আছে তো, পরে যদি ছেলে হয়ে যায় তখনও সই পাতাবে তো? মানে তাতে কি হয়েছে, আমরা দুজনায় থাকিব, দুজনায় থাকব, দুজনায় থাকিব, ওই দুজনায় থাকব, কণ্ঠ জোড়াজোড়ি হয়ে দুজনায় থাকিব, এই কণ্ঠ জোড়াজোড়ি হয়ে দুজনায় থাকব, কণ্ঠ জোড়াজোড়ি হয়ে দুজনায় থাকিব। এই কণ্ঠ জোড়াজোড়ি হয়ে দুজনায় থাকব। আমি তোমাকে তখনও সই বলবো। বেশ, এখন রাধারানী বলছে দুতি, হ্যাঁ গো মালিনী, তা আমরা তো সই হলাম, নাও এবার তোমার একটু বদনখানি আমায় একটু দেখাও তো। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ হলো আর কি। এইবারে বদনটা দেখবে আর আমাকে কুঞ্জ হতে তাড়িয়ে দেবে। এখন রাধারানী বলেছে যখন খুলেই দে, এই বলে প্রাণবল্লভ যেই না ঘোমটাটি তুলেছে, রাধারানী বলছে, শ্যামনগর তুমি? হ্যাঁ রায়, আমি এসেছি। তখন বৃন্দাদিতি বলছি, সখীগণ বলছি, ও রাধে, তোর বধূকে আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিয়ে এসেছি, তা তুই আর মান করিস না, তোরা একটু যুগলে দাঁড়া, আমরা তোদের যুগল দর্শন করব। এই বলে রাধা শ্যাম দুজনাকে এক আসনে বসি সখীগণ আমার জয়ধ্বনি করলেন। সবাই সবাই মিলে ওঠো, সবাই মিলে উঠে উঠে পড়ুন। রাধারানীর যুগল মিলন হচ্ছে, দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন। রাধা শ্যাম দুজনের মিলন হইল, রাধা শ্যাম দুজনের মিলন হইল, আমার রাধা শ্যাম দুজনের মিলন হইল, রাধা শ্যাম দুজনের মিলন হইল, আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, আমার ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো, ভক্তগণ সবে মিলে হরি হরি বলো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, নবীন কিশোরী, শ্যামের বামে
আজ হোলি খেলবো সে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সে তোমারই সনে একা পেয়েছি তোমায় নিধুবনে
শুধু ভক্তমণ্ডলীর চরণে বিশেষ অনুরোধ, বাড়িতে একটু সমস্যা, তাই বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে। তাই নিয়ে ভক্তমণ্ডলীর চরণে আমার বিনীত নিবেদন। দেখুন, আনন্দ হয়তো দেওয়ার জন্যই এসেছিলাম, আপনাদের কৃপায় আনন্দ একটু দিতে পারতাম, কিন্তু বাড়ি থেকে একটা এক্ষুনি ফোন এসেছে, তাই বাড়ি থেকে একটা ফোন এসেছে আর কি, ওই নিয়ে আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, বুঝতে পারছেন। নাহলে অন্য কিছু নয়, যদি আবার আপনাদের কৃপা হয় কোনো দিন যদি আসি, সেদিন আশা করি ঠাকুরের কৃপায় আনন্দ দান করে যাব, এই বলে এখানে জানি তাই। राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। কৃষ্ণ নাম রসে বিহা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। राधा रानी हे महारानी, उनको महिमा जग जग जानी। রাধা রানী হে মহারানী, উল্প মহিমা সব সব জানি। राधा रानी हे महारानी, उनको महिमा जग जग जानी। রাধা রানী হে মহারানী, উল্প মহিমা সব সব জানি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। राधा रानी तुमको सौंपती, तुमको मिलेगी कृष्ण की भोग। রাধা রানী উল্প মহিমা সব সব জানি। राधा रानी तुमको सौंपती, तुमको मिलेगी कृष्ण की भोग। রাধা রানী মহারানী, উল্প মহিমা সব সব জানি। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রসে বিহা করো। জয়নিতাই, সত্য কথাই বলছি, মিথ্যা নয়। বাড়িতে খুবই অসুবিধা, তাই আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, নাহলে অবশ্যই আপনাদেরকে আনন্দ দিতাম। যদি কৃপা করে কোনোদিন আবার এই ভক্ত চরণ আমরা পাই, সেদিন অবশ্যই। না বাবু, আমাদের বাড়িতে খুব অসুবিধা, আমাদেরকে বাড়ি যেতে হবে, এক্ষুনি বাড়ি যেতে হবে।
জয় নিতাই, জয় গৌরহরি। মাননীয় বাসন্তী অধিকারী মহাশয়ের গানে মুগ্ধ হইয়া পুষ্পাতা গ্রাম নিবাসী গণেশ পাত্র 20 টাকা দিয়ে সমর্থন করিলেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।